আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। সো আজকের প্রথম পয়েন্ট হচ্ছে রিপিট ট্রাফিক, মানে হচ্ছে যেই ওয়েবসাইটে In this case, the user clicks on other search result in an attempt to find the answer to their query. মানুষ গুগলে কিছু একটা লিখে সার্চ করলো, সার্চ করে উদাহরণস্বরূপ কিছু একটা লিখে সার্চ করলো যে পুলড ব্যাক মাসেল, এটা লিখে সার্চ করলো, সার্চ করে ফার্স্ট রেজাল্ট, সেকেন্ড রেজাল্ট, থার্ড রেজাল্ট। সো মানুষ কোনো একটা কারণে প্রথম আর দ্বিতীয় রেজাল্টে মানে ওয়েবসাইটে না ঢুকে থার্ড ওয়েবসাইটে ঢুকলো। সো গুগল মনে করে যে কোনো একটা কারণে ফার্স্ট আর সেকেন্ড ওদেরকে ওই ওয়েবসাইটে যায় নাই, থার্ড ওয়েবসাইটে গেছে। তখন গুগল মনে করে যে থার্ড ওয়েবসাইট রেজাল্টটা হয়তো বা ভালো, এই জন্য থার্ডটাকে উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করে ফার্স্ট সেকেন্ডের উপরে। এটাকে একটা পজিটিভ ভাইব দেয়। ফর এক্সাম্পল, আমি এখানে একটা ম্যাঙ্গো লিখে একটা সার্চ দিলাম, এখানে ম্যাঙ্গো ইউএসএ, অনলাইন ফ্যাশন, উইকিপিডিয়া। আমি হয়তো বা ফেসবুকে ম্যাঙ্গো নিয়ে কি আছে সেটা জানতে চাচ্ছিলাম। সো থার্ড রেজাল্ট হচ্ছে ফেসবুক। সো আমি প্রথম দ্বিতীয় এই রেজাল্টগুলোতে গেলাম না, আমি এই ভিডিওগুলোতেও ক্লিক করলাম না, কোনো একটা কারণে থার্ড রেজাল্ট যেটা সেটাতে আমি ক্লিক করলাম। সো গুগল মনে করবো যে তখন থার্ড রেজাল্টটা ভালো, তখন এটাকে একটা পজিটিভ ভাইব দেবে গুগল, এটাকে উপরের দিকে রাখার চেষ্টা করবে থার্ড রেজাল্টকে। এরপর হচ্ছে ব্লক সাইটস। গুগল হ্যাজ ডিসকন্টিনিউড দিস ফিচার ইন ক্রোম, however panda use this feature as a quality signal, so Google may still use a variation of it. পান্ডা যেই আপডেটটা ছিল, পান্ডা অর ফার্মার, এটা লেট ফেব্রুয়ারিতে ছিল। এটা কত সালের এটা দেখতে হবে, কত সালে এটা আগে ছিল আর কি, অনেক আগে ছিল, 2011 আর্টিকেল এটা। সো এই পান্ডা আর্টিকেলটা এখন গুগল অ্যাবসলিউট করে দিয়েছে। পান্ডা আপডেটে কী করতো গুগল, লো কোয়ালিটি পেজ আর সাইটগুলোকে খুঁজে বের করতো যেগুলো লো কোয়ালিটির, হয়তো ওদের আর্টিকেলগুলো ভালো না বা ইউজার এক্সপিরিয়েন্স ভালো না এই ধরনের, তখন ওই পান্ডা আপডেটের মাধ্যমে গুগল এগুলো খুঁজে বের করতো। সো এখন আর পান্ডা আপডেট কাজ করে না। সো গুগল হয়তো এটা কোনো একটা অল্টারনেটিভ বের করছে ব্লক সাইটের, সো ওই সাইটগুলো ব্লক করে দেওয়ার জন্য। এর পরের পয়েন্ট হচ্ছে ক্রোম বুকমার্কস। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটের ওই বুকমার্ক করে রাখি যেন সহজে আমি আবার খুঁজে পাই ওই ওয়েবসাইটটা, আমার আবার খুঁজে আসা না লাগে। সো আমরা যখন, যেহেতু গুগল ক্রোম ব্রাউজার থেকে কুকিজের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে ডাটা কালেক্ট করে, সো গুগল বুঝতে পারে আমরা কোন কোন ওয়েবসাইট বুকমার্ক করছি। সো তখন গুগল এটাকে, যেসব ওয়েবসাইটগুলো বুকমার্ক করা থাকে মানুষের বিভিন্ন গুগল ক্রোমের মধ্যে, গুগল সেই সব ওয়েবসাইটকে বুস্ট আপ করার চেষ্টা করে। এরপর হচ্ছে নাম্বার অফ কমেন্টস। অনেক ওয়েবসাইটে দেখা যায় কমেন্ট করার অপশন থাকে। পেজেস উইথ লটস অফ কমেন্টস মে বি সিগন্যাল অফ ইউজার ইন্টারাকশন অ্যান্ড কোয়ালিটি। ইনফ্যাক্ট ওয়ান গুগলার সেড কমেন্টস ক্যান হেল্প এ লট উইথ র্যাঙ্কিংস। যেসব পেজে কমেন্ট করার অপশন থাকে এবং মানুষ অনেক কমেন্ট করে, গুগল মনে করে ওই সব পেজের ইউজার এক্সপিরিয়েন্স ভালো, ওই সব পেজকে গুগল র্যাঙ্কিং উপরের দিকে রাখার চেষ্টা করে সবসময়। সো এটাও একজন গুগলার বলছে, একজন গুগলের এমপ্লয়ি বা সামওয়ান, এগুলো তো স্পেসিফিক বলা যা থাকবে না যে এটা করলে এটা হয়। সো উনি বলছে যে গুগলের যে কমেন্টগুলো, কমেন্ট সেকশন অনেক ভালোভাবে এটা হেল্প করে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ।